প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আরো একটি আকর্ষণীয় এয়ারড্রপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমরা যে এয়ারড্রপটি নিয়ে আলোচনা করব সেই প্রজেক্টটির নাম হচ্ছে ফিউচারিস্টিক সোয়াপ। এই ফিউচারিস্টিক সোয়াপ প্রজেক্টটি কোর চেনের আন্ডারে ওরা মার্কেটে লঞ্চ করেছে। তো আমি শুরুতে আমি আপনাদেরকে টুইটারের এই ফিউচারিস্টিক সোয়াপের টুইটার পেজটিতে এনে এদের কিছু প্ল্যান প্রোগ্রাম আমি আপনাদেরকে জয়েন করার পূর্বে দেখাতে চাচ্ছি, কেননা আপনারা দেখে বুঝতে পারেন যে প্রজেক্টটি কতটুকু স্ট্রং রয়েছে। তো দেখুন, এই প্রজেক্ট ওরা মার্চ মাসে এই পেজটি মার্চ মাসে তারা এই টুইটার পেজটি খুলেছে। তো মাত্র কয়েকদিন হয়েছে ওরা মার্কেটে লঞ্চ করছে। তো নিচের দিকে এদের বেশ কিছু প্ল্যান প্রোগ্রাম রয়েছে। তো দেখুন, এখানে একটা পোস্ট রয়েছে, ওরা যে সিস্টেমে কাজটি কমপ্লিট করবে। তো এখানে কিছু এদের নমুনা দেওয়া রয়েছে। দেখুন, প্রথমে বলা রয়েছে সুপার ডিসেন্ট্রালাইজড, অর্থাৎ ওরা যে এই প্রজেক্টটিতে কাজ করবে, এই প্রজেক্টটি সেন্ট্রালাইজড না, ওরা ডিসেন্ট্রালাইজড করে দিবে। এরপরে বলছে রোবাস্ট ইকোসিস্টেম, অ্যাক্টিভ ইউজার বেস, সিকিউর, স্কেলেবল, ফিউচারিস্টিক ওয়েব 3, অর্থাৎ ডিজিটাল কায়দায় ওরা ওদের প্রজেক্টটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নিচের দিকে প্রাথমিক পর্যায়ে ওরা আরো বেশ কিছু আকর্ষণীয় ফিউচার অ্যাড করবে। তো নিচের দিকে দেখুন, এখানে আমি এই যে দেখুন, এখানে ওরা 24শে মে একটা পোস্ট করেছে, অর্থাৎ এই ওয়ালেটটি হবে আপনার ফিউচারিস্টিক ডেক্স, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ পরে ব্যাংকের সিস্টেম রয়েছে। ওরা ওদের ওই ক্রিপ্টোকারেন্সির উপরে একটা ব্যাংক নিয়ে আসবে। তারপরে প্যাড রয়েছে, P2P গেম, লটারি সিস্টেম রয়েছে, পরে এনএফটি মার্কেট প্লেস, পরে পেয়ার সিস্টেম রয়েছে, ওয়ালেট এবং ফিউচারিস্টিক চেন। ওরা নিজস্ব একটা ব্লকচেন ক্রিয়েট করবে। ওরা ওদের এই কয়েনটি নিজস্ব ব্লকচেনের মাধ্যমে মার্কেটে লঞ্চ করবে। তো এই ছিল মোটামুটি এদের পূর্ব প্রস্তুতির আলোচনা। তো চলুন, কিভাবে আপনি এই প্রজেক্টটিতে জয়েন করবেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আরো কিছু আলোচনা করি। তো আমি অলরেডি এই ফিউচারিস্টিক সোয়াপের পেজটি আগে থেকে এই লগ ইন করে রেখেছি। তো আপনারা এই ফিউচারিস্টিক সোয়াপ এর টুইটার পেজটি ফলো করে রাখবেন, যাতে করে আপনারা সহজেই এর নিত্য নতুন খবর আপনারা টুইটারের মাধ্যমে পেতে পারেন। তো দেখুন, যখনই আপনারা এই আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া লিংকে ক্লিক করবেন, তখন আপনাদের সামনে এই ধরনের একটা ওয়েব পেজ আপনার সামনে শো করবে। আপনারা চাইলে এটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে করতে পারেন, অথবা প্লে স্টোরে গিয়ে অ্যাপ ডাউনলোড করে করতে পারেন। তো যেহেতু আপনাদের ফোনে যদি জায়গা কম থাকে, তো আমি রিকমেন্ডেড করবো আপনারা ওয়েবের মাধ্যমেই এই কাজটা করবেন, কারণ ফোনের মাধ্যমে যদি আপনারা অ্যাপটি ইনস্টল করেন তাহলে অনেক জায়গার প্রয়োজন, ব্যাটারি চার্জের প্রয়োজন হয়। তো সুতরাং আপনারা যেটা ওয়েবের মাধ্যমে করা যায়, আমি বলবো আপনারা ওয়েবের মাধ্যমে সেটা করবেন। তো যাই হোক, আপনারা লিংকে ক্লিক করতে আপনার সামনে এই ধরনের একটা ফর্ম চলে আসবে। তো আপনারা সর্বপ্রথমে ইনভিটেশন কোডটা, তো আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে যে কোডটা দেওয়া থাকবে অটোমেটিকলি এটা এখানে বসে যাবে। তো আমি যার কোড রেফারের মাধ্যমে জয়েন করতেছি, তার সেই কোডটা আমি এখানে এনে বসিয়ে দিয়েছি। এরপরে একটা ইউজার নেম দিবেন। ইউজার নেম কমপক্ষে আপনাকে 6 ডিজিটের দিতে হবে। অনলি ইউজ নাথিং লেস দেন 6 ক্যারেক্টার্স অফ স্মল লেটার্স। এখানে বলছে আপনাকে 6 ডিজিটের দিতে হবে। তো আমি এখানে দিয়েছি 1 2 3
4 4 5 6। তো আপনাকে কমপক্ষে 6 ডিজিটের একটা ইউজার নেম এখানে বসিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কি বলছে, অনলি ইউজ নাথিং লেস দেন 6 ক্যারেক্টার অফ স্মল লেটার্স। আচ্ছা, এরপরে আপনার ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন। এরপরে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে আপনি যে নাম্বারে বসাতে চান আপনার একটি অ্যাক্টিভ নাম্বার এখানে বসিয়ে দিবেন। দেখুন আমি এখানে আমার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী একটা অ্যাক্টিভ ফোন নাম্বার এখানে বসিয়ে দিবেন। এরপরে একটা পাসওয়ার্ড দিবেন, আবার সেই কনফার্ম পাসওয়ার্ডটি দিবেন। তারপরে এখানে টিক মার্ক দেওয়া বক্সে একটা টিক মার্ক করে রেজিস্টার অপশনটিতে ক্লিক করে দিবেন। তো দেখুন আমি সবকিছু কমপ্লিট করে রেজিস্টার অপশনটিতে ক্লিক করে দিয়েছি। এখানে বলা হচ্ছে দ্য ইউজার নেম হ্যাজ অলরেডি বিন টেকেন, অর্থাৎ আমি যে ইউজার নেমটি দিয়েছি এটা পূর্বে কেউ জানি ব্যবহার করেছে, তাই আমি আমার ইউজার নেমটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। তো আমি আমার ইউজার নেমটা আমার নামের সাথে মিলিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আমার ইউজার নেমটা এখানে চেঞ্জ করে দিয়েছি। এখন দেখি রেজিস্টার নাও, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা একটু ধৈর্য ধরুন, আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি। এখানে আবারও কনফার্ম পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি, আবার রেজিস্টার অপশনটিতে ক্লিক করে দিয়েছি। তো আশা করা যাচ্ছে এখন কমপ্লিটলি একটা সাকসেসফুল ভাবে অ্যাকাউন্টটি করা হয়ে গেছে। দেখুন যখনই আপনি সবকিছু সঠিকভাবে বসিয়ে দিবেন তখন আপনার সামনে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি এই ধরনের একটা অপশন চলে আসবে। তো আপনারা নিচের দিকে দেখুন রয়েছে গো টু ড্যাশবোর্ড, তারপরে তো আপনারা গো টু ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করতে আপনার সামনে দেখুন আবারও আরেকটা পপ আপ ফর্ম চলে আসার কথা, রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট সাকসেসফুলি। তো আপনারা ওকে করে দিবেন। তো দেখুন আসতে আপনার সামনে দেখবেন একটা অ্যানিমেটেড স্লাইড শো হচ্ছে। তো এখানে দেখুন আমার ব্যালেন্স 0 এবং ইনভাইটেশন ব্যালেন্স 0 বলা রয়েছে। তো আপনি কিভাবে এখানে মাইনিং অপশনটা চালু করবেন? তো দেখুন এই যে দেখুন এখানে অ্যানিমেটেড হচ্ছে, এখানে একটা স্টার্ট মাইনিং নাও একটা অপশন রয়েছে। তো আপনারা সিম্পলি এই স্টার্ট মাইনিং নাও এই অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন আমি ক্লিক করে দিয়েছি। এরপরে দেখুন মাইনিং স্টার্টেড, ওকে, এরপরে আপনারা ওকে করে দিবেন। দেখুন মাইনিং অপশনটা শুরু হয়ে গেছে। দেখুন 23 ঘন্টা 59 মিনিট এত সেকেন্ড, অর্থাৎ এখানে আগে পূর্বে আমার কোনো ব্যালেন্স ছিল না। এখন দেখুন আমার 2.4 FWAP অর্থাৎ ফিউচারিস্টিক সোয়াপ ব্যালেন্স এখানে 2.4 কয়েন আমার এখানে জমা হয়ে গেছে। এরপরে নিচের দিকে দেখুন উইথড্র অপশন। তো দেখি উইথড্র অপশনে ক্লিক করলে কি হয়। উইথড্র অপশনটি বর্তমানে এর রয়েছে। তো উইথড্র অপশনে আমরা প্রথমে যাব না। উইথড্র অপশন যখন সঠিকভাবে চালু হবে অর্থাৎ ফাংশনটা অ্যাভেলেবল করে দেওয়া হবে তখন আমরা উইথড্র নিয়ে আলোচনা করব। এরপরে দেখুন এখানে ইনভাইটেশন কোড রয়েছে। তো আপনারা সিম্পলি এই ইনভাইটেশন কোড ক্লিক করলেই আপনার এই দেখুন আমি যে ইউজার নেমটা দিয়েছিলাম এই ইউজার নেমটাই আমার ইনভাইটেশন অর্থাৎ রেফারেল কোড হিসেবে দেওয়া হয়েছে। তো আপনারা এখানে সিম্পলি কপি করে নিয়ে আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। এরপরে দেখুন বাম পাশে অনেকগুলো অপশন রয়েছে।
যেহেতু আজকে সাইন আপ পারপাস উদ্দেশ্যে এই সময়টা মোটামুটি অনেক হয়ে গেছে, তো আজকে আর এতগুলো বিষয় নিয়ে আলোচনা করছি না। তো আপনি সবার নিচে দেখুন প্রোফাইল অপশন রয়েছে, তো আপনি সিম্পলি প্রোফাইল অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার নাম টাম বিস্তারিত যা কিছু রয়েছে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন আমি ক্লিক করেছি, অথচ এখানে ক্লাস কাজ করতেছে না, হয়তো আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে। যাই হোক, এছাড়া আরো নিচের দিকে দেখুন অনেকগুলো মেনু বার রয়েছে, তো এখানে রয়েছে এদের ওয়ালেট, সোয়াপ, টিম, প্রজেক্ট। তো দেখুন আমি যদি ওয়ালেট অপশনটিতে ক্লিক করি, তারা বলছে কামিং সুন, অর্থাৎ ওয়ালেটটি অতি শীঘ্রই চলে আসবে। তারপরে সোয়াপ কামিং সুন, অর্থাৎ এদের সোয়াপ অপশনটি অতি শীঘ্রই চলে আসবে। পরে রয়েছে এদের টিম। তো টিম বলতে আপনার রেফারেল টিম, আপনি যতজনকে এখানে রেফার করবেন, আপনার সেই রেফারেলের আন্ডারে যতজন থাকবে তাদের একটা চার্ট এখানে শো করবে। এরপরে রয়েছে প্রজেক্ট। তো প্রজেক্ট দেখি কি দেখায় এখানে। যাই হোক, নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু লোড নিতে দেরি হচ্ছে, তো আমরা আবারও ব্যাকে চলে যাচ্ছি। এয়ারড্রপ অপশনটিতে ক্লিক করে আমরা আমাদের ড্যাশবোর্ড অপশনটিতে ক্লিক করে আমরা আমাদের মেইন ইন্টারফেসটিতে চলে যাচ্ছি। তো এখানে আপনারা মাইনিং অপশন খুব কম, আপনারা যদি এখানে রেফার বেশি করতে পারেন তাহলে আপনাদের কয়েনের পরিমাণটা বেশি হবে। তো এই প্রজেক্টের প্ল্যান প্রোগ্রাম মোটামুটি অনেকটাই ভালো এবং স্ট্রং রয়েছে। তো আমরা যারা এয়ারড্রপ নিয়ে কাজ করি, তো আমরা জানি যে এয়ারড্রপ নিয়ে কাজ করতে হলে একটু ধৈর্য শক্তির প্রয়োজন হয়। ওই এয়ারড্রপ থেকে তাড়াতাড়ি পেমেন্ট পাওয়া যায় না, মোটামুটি বেশ কিছুদিন ধৈর্য ধরতে হয়। তো আমরা যেহেতু এই প্রজেক্টটাতে জয়েন করেছি, তো আমরা একটু ধৈর্যের সহিত কাজ করে যাব। এরপরে আরো যদি এর কোনো গুরুত্বপূর্ণ আপডেট চলে আসে, তো আমি অবশ্যই আপনাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।